বৌমা, আমার আর কব ধরে ভাত দিবা? আপনি আর কত ভাত খাবেন? আপনার কি এটা পেট না গুদাম ঘর? এইটা তুমি কি কইলা মা? আমার যে কয়টা ভাত দিছো এটা তো একটা মুরগিরও পেট ভরবো না। তা ভরবে কেন? পেটের মধ্যে 22 হাতে নৌকা ডুবায় রাখেন। আপনাদের তো পেট কখনো ভরে না। যান, কিচেন থেকে হাত ধুয়ে রুমে যে চুপচাপ শুয়ে থাকেন। যান, যান না কেন? মা গো, আজ কতদিন ধইরা আমার পেট বইরা ভাত দাও না, আধা পেটা খাই, দাও না মা কটা ভাত। কি বললেন? কি বললেন আপনি? আপনাকে আমি খেতে দেই না? আপনাদের মতো বেঈমান মানুষদের জন্য কিছু করাই উচিত না। আপনি আস্তে একটা বেঈমান। শোনেন, আজ রাত থেকে আপনার খাওয়া বন্ধ। আজ রাত থেকে আর কোনো খাবার পাবেন না। যান, উঠেন, উঠেন বলছি। যাবেন না তো? আপনার সামনে আমার মেয়েকে খাওয়ানো উচিত না, পেট খারাপ হতে পারে। মা আসো। বসে আছো কেন? আসো। বাজান, ভালো লাগতেছে? শোনো, আমার আব্বাই কাল হাটতন মাছ আনবো, কাল মাছ দিয়া ভাত খাইও। আচ্ছা কি নিজের প্লেটের ভাত তো পোলার দিয়ে খাওয়াইতেছো, নিজে কি খাইবা? আরে আমার তেমন খিদাই লাগে না, আর আমার পোলার পেট ভরলে আমার পেট এমনি বইটা যায়। ভালোই কইছো। শোনো, আমার পোলাই যখন লেখাপড়া করে চাকরি করব তখন আমারে কত কিছু খাওয়াইবো, তাই না রে বাজান? খাব। শুনছ আমার পোলার কথা? শুনছ বাজান? আমারে কি কি খাওয়াইবা? আপেল খাওয়ামু, আঙ্গুর খাওয়ামু, বেদানা খাওয়ামু, তুমি যেটা যেটা চাও সেইটাই খাওয়ামু। কি রে, খালি তোর মারে খাওয়াবি, আমারে খাওয়াবি না? তোমারও খাওয়ামু বাজান। সত্যি কইতেছিস? সত্যি। আরে না, আজকাল তো পোলারা বউ বয়া মা বাপরে ভুলে যায়, তুইও কি ভুলে যাবি? বাজান আমি তো বিয়ে করবো না। এটা কয় কি বিয়ে করবো না? শোন, তুই যখন বড় হইবি আমি আর তোর আব্বা খুঁজা খুঁজা একটা রাজকন্যা আনো, আইনা তোর লগে বিয়া দেবো। খা। বাজান, আবার শরমও পায়। নাজমা, তোমার চোখটা একটু বন্ধ করো। চোখ বন্ধ করব কেন? সারপ্রাইজ আছে নাকি কোনো? হ্যাঁ, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। এখন তাকাও তো। গোল্ডের? কেন, তোমার পছন্দ হয়নি? এটা না আমি ওদিন পছন্দ করেছিলাম, দেখো তো কেমন লাগছে। আমার একটা মাত্র বউ, তোমার পছন্দ হবে বিধায় তো আমি এটা এনেছি, ঠিক না? অনেক খুশি হয়েছি, থ্যাংক ইউ। তুমি সবসময় আমার সব পছন্দের জিনিসগুলো এনে দাও। নাজমা, ময়না কি ঘুমিয়েছে? হ্যাঁ, একটু আগে তো শুলো। এত আর্লি ঘুমিয়ে গেছে? মা, ময়না, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, দেখো। এই দেখো। বাবা তোমার জন্য চকলেট এনেছে। বাবা এই তুমি খাবার রেডি করো। আচ্ছা, তুমি ফ্রেশ হও, আমি খাবার রেডি করছি। ময়নাও কিন্তু খায়নি, ওকে নিয়ে এসো। তুমি এখন খাবার রেডি চলো একসাথে খাবো। এখানে তাকাও মা, খাও। বৌমা, আমার না খুব খিদা লাগছে, আমার কয়টা খাইতে দাও না মা। মা, তুমি খাওনি? এক রাতে আপনি কবার খেতে চান বলেন তো? এসব কি কইতাছে মা? তুমি আমারে কখন খাইতে দিলা? ও মাই গড, বয়স তো 3 কালে গিয়ে 1 কালে ঠেকছে, তা আপনি মিথ্যা বলা ছাড়েন নাই। নাজমা, মা কি রাতে খেয়েছে? তো খাইনি, তার তো সন্ধ্যা হইতে না হইতেই ক্ষুধা লাগে। তাহলে যে বলছে মার ক্ষুধা লেগেছে? এই ক্ষুধা তো পেটের ক্ষুধা না, এই ক্ষুধা হচ্ছে চোখের ক্ষুধা। মা কখন দিদা খেলো? দিদা তো খানে, তুমি রাতে খাবার তো বন্ধ করে দিয়েছো দিদা। এই একদম চুপ থাক, একদম বড়দের মুখোমুখি কথা বলবি না। দিদার সাথে থেকে থেকে মিথ্যা কথা বলা শিখেছিস না?
দাদু ভাই, মা বাবার মুখে মুখে কথা বলতে নাই, তাইলে আল্লাহ নারাজ হইব। হইছে, থামেন আপনি। আগুনে ঘি ঢেলে আবার হাদিস বইলেন না। মা, খাওয়ার পরেও তুমি মিথ্যা কথা বলতেছো, তোমার সমস্যাটা কি বলো তো? বয়স হয়েছে তো বাজান, তাই সব কিছু কেমন বুঝলে যাই, খাইয়া ওই খাই নাই। তোরা খা বাজান, তোরা খা। আমি খাইছি, আমি খাইছি, আমি খাইছি। যত সব দেখলা, এমন একটা অভিনয় করলো যেন আমি মিথ্যা বলছি। মিথ্যুক বানাই দিল আমাকে। করো। মা খিদে লাগছে, ভাত দাও। এই গাটা কাদা দিয়ে করছোস কি? আর কোন আমার রোহান আমরা ধাক্কা দিয়ে ফালাই দিছে। ঠিক আছে বাজান, আমি রোহান রে বইটা দিমু, চল ধুয়া দিই। দেই দেই দেই। আরে বাজান, স্কুল থেকে আইসা কি এত খেলতে হয়? এত খেলতে হয় না। খাইয়া দেয়া ঘুমাইতে হয়। ঘুম থেকে উঠে যদি তুমি পড়াশোনা না করো, তাহলে বড় চাকরি পাইবা কেমনে? বুধ বুধ হইছে, কথা হইল। মা তুমি কি আমার সব বাদ দিয়ে দিলা? তুমি খাইতা না? ওরে আমার বাবা রে, আচ্ছা কত তোরে আমি সব ভাত দিমু কেন? আমার পেট আছে না, আমার খিদা লাগে না? পাতিলে অনেক ভাত আছে, খা বাজান। তুমি যত মিথ্যা কথা বলো না কেন, আমি ঠিকই বুঝি। কি বুঝিস তুই কত? কি বুঝিস? আমি তোরে মিথ্যা কমু কেন? আমি কোনো মিথ্যা কই নাই, খা। মা আমি জানি পাতিলি একটু বাদ নাই, তুমি আমার সব দিয়া দিছ। তুই এত জানিস কেন বাবা? হ্যাঁ, এত জানতে হয় না। মার পেট এমনি ভরা থাকে, বাটটা খা। আমরা দুজন ভাগ করে বাঁচতাম। আমার বাপ এত বুঝিস বাজান, কবে এত বড় হইলি? অফিসে যাচ্ছ? কেন, তুমি কি কোথাও যাবে? তোমার বুড়ো মার জন্য কোথাও যাওয়া যায়? তাহলে আচ্ছা শোনো, আমার মেঝো আন্টি আমেরিকা থেকে এসেছে, তো ভাবলাম আন্টিকে আমাদের বাসায় ইনভাইট করি, আর সাথে আমি আমার কিছু ফ্রেন্ডকেও ইনভাইট করেছি। বাসায় একটা গেট টুগেদারের মতো করলাম। ওকে ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি চলে আসবো। ঠিক আছে। মাম্মা আমি দিদার কাছে যাব। মামাম, তুমি দিদার কাছে যাবে না। কেন মাম্মা? দিদার কাছে গেলে দিদা ওয়ান্ডারফুল স্টোরি শোনায়। আমি তোমাকে নিষেধ করেছি, তুমি যাবে না ব্যাস। আর তা না হলে তুমি অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হয়ে যাব কেন? তোমার দিদা কত বুড়ো হয়ে গেছে দেখো না, তোমার দিদার কত অসুখ বিসুখ। বুড়ো হয়ে গেলে মানুষের শরীরে ভাইরাস জন্ম হয়, আর যে তার আশেপাশে যায় তার শরীরও ভাইরাস হয়ে যায়, বুঝছো? বুঝেছি। এই তো আমার গুড গার্ল।
তোমরা থাকো, আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে মাম্মা, আমি তোমাকে ওয়ান্ডারফুল স্টোরি শোনাবো, ঠিক আছে? ও বৌমা তুমি দরজা আটকাইতেছো কেন? চুপ থাকেন, চুপচাপ ভিতরে শুয়ে থাকেন। রাতে খাবারের সময় হলে আমি আপনার দরজা খুলবো। এটা কি কইতাছো? আমার বাথরুমে যাওয়া লাগবো না? দরজাটা খোলো, খুইলা রেখে যাও। আপনি এসব নাটক অন্য কোথাও গিয়ে দেখায়েন। দিদা কি হচ্ছে কেন? আমি তোমাকে বলেছি না, বয়স হলে মানুষের ভাইরাস, তাই ভাইরাসটাকে লক করে রেখেছি। আচ্ছা তোমাকে রেডি করে দেই। Hello, baby. How are you? I'm fine, you? I am so fine. Hey baby, come here. I have lot of chocolate. No thanks. মামুনি, যাও না। No, I don't go. Because my mom said you are dangerous virus. What? It's too much, Nazma. তুই কি আমাদেরকে অপমান করার জন্য এখানে ডেকেছিস? We will leave your house. খালা বসো। ও বাচ্চা মানুষ, কি না কি বলেছে। ও ছোট মানুষ বলেই তো ওকে দিয়েই অপমানটা করালি। হাই চলো। ময়না, তুমি তোমার আপুমনিকে ভাইরাস কেন বললে? তুমি কি বলছো? বয়স্ক মানুষের কাছে গেলে ভাইরাস হয়। দেখেছো দেখেছো তোমার মেয়ে দিন দিন কত বড় বেয়াদব হয়ে যাচ্ছে। ওর কি দোষ বলো? ওকে যা শেখানো হবে তাই তো শিখবে। তার মানে কি ওকে এইসব আমি শিখাই? বুঝেছি, এইসব শিখায় তোমার মা, সব নষ্টের মূল উনি। আচ্ছা তুমি এখানে মাকে টানছো কেন? একদম চুপ, কোনো কথা বলবা না। তোমার মাটা আমার মেয়েটাকে দিন দিন নষ্ট করে ফেলতেছে। আমার খালাটা আজ আমার বাসায় বেড়াতে এসেছে, কি মনে করলো? আমার মান সম্মান সব শেষ। এই নিন আপনার খাবার। বৌমা একটা কথা কমু? কি বলবেন বলেন। আচ্ছা কও তো, এই ঘরটার মধ্যে আমার আটকাইয়া রাখছো কেন? আমার এই বাথরুম টাথরুম যাওয়া লাগে না, আমার পেটটা তো ফুইলা গেছে। কি বলেন? এখানে আবার করে দেন নাই তো? না বৌমা, আর কিছুক্ষণ আটকাই রাখলে হয়তো আমার বিছানাটা আর শোনের উপযুক্ত থাকবো না। যান যান, আগে বাথরুমে যান তাইলে। যাইতাছি, এতক্ষণ যখন নিজের সামলাই রাখতে পারছি আর কিছুটা সময়ও পারমু। তোমার কাছে একটা কথা জিগাই, আমারে তালা দিয়া রাখছো কেন? আমি কি চোর ডাকাত? আমি তো চোর ডাকাত না। আমি কি বলছি আপনি চোর ডাকাত? শোনেন, আমার আত্মীয় স্বজন আসছিল, ওখানে গিয়ে যেন আমার প্রেস্টিজ পাংচার না করেন, তাই আপনাকে আটকে রেখেছিলাম। পেয়েছেন আপনার জবাব? যত সব। কই চলো তাড়াতাড়ি। আচ্ছা চলো। নয়ন বাবা, দিলেন তো একটা বাধা দিয়ে। যাত্রা পথে পিছন থেকে ডাকতে হয় না, আপনি জানেন না? এটা অমঙ্গল হয়। শোনো মা, পিছন থেকে যদি মায়ে ডাকে তাইলে সেটা কিন্তু অমঙ্গল হয় না। আর শুনলাম যে তোমরা বাজারে যাইতেছো। তাই কি? তাই কি করতে হবে বলেন? এই যে আমার শাড়িটা কেমন তেনা তেনা হয়ে গেছে মা, এই জন্য। আর কতদিন এক ঠিলি পান খাই নাই, তোমরা যদি আউনের সময় এক ঠিলি পান আনতে। ঠিক আছে মা, আসার সময় নিয়ে আসবো। নিয়ে আসবো মানে? এই আপনার আর কি লাগবে বলেন তো? আপনার ছেলে তো একটা টাকার গাছ লাগাইছে, গাছ ধরে ঝাঁকা দিব আর টাকাটা শ্বাস করে পড়বে না? আরে তুমি মায়ের সাথে এমন করতেছো কেন? পান আর শাড়ির কথাই তো বলছে, তাই না? তুমি না একদম চুপই থাকো, বেশি কথা বলবা না। এখন কি ইম্পর্টেন্ট? আমার আন্টি বাসায় এসে অপমানিত হয়েছে, তাকে গিফট করা ইম্পর্টেন্ট। তোমার মার জন্য যাচ্ছি আমি শপিংয়ে, চলো। ও সেটাই তো মা, আমি তোমার জন্য আজকে শাড়ি আনতে পারবো না, আসার সময় পান নিয়ে আসবো। পান আনবা মানে? মার জন্য আলাদা বাঁচো না? আরে তুমি এমন করছো কেন? সামান্য পানই তো, কয়টা টাকা লাগবে? হ্যাঁ, তুমি পান কিনে দাও আর উনি পান খেয়ে পুরো বাসা পিক ফেলে ভরায় ফেলুক নাকি? কোনো পান টান কিনা হবে না। আর শোনেন, ময়নাকে বাসায় রেখে যাচ্ছি, ভুলে ওর আশপাশে যাওয়ার চেষ্টা করবেন না। চলো তো।
শোনো, রাস্তার পাশ দিয়ে হাইটা হাইটা যাবা, হ্যাঁ? নয়নের বাপ একটু খারাপ কি হইলো আবার? খারাপ বাসান এদিকে খাই তো নেই, তোমার হাতটা দিই, হাতটা খোলো। এখানে কটা টাকা আছে, এই টাকা কটা দিয়া আমার বাজানের লেগে একটা শার্ট, একটা প্যান্ট, এক জোড়া জুতা, হাতে একটা ঘড়ি, একটা বেল আর একটা কালো চশমা কিনা দিয়ে। কুলসুম, এগুলো এখন থাক। এই ঈদে একটা শার্ট কিনে দেই, পরের ঈদে বাকিগুলো সব কিনে দেবো। না থাকবো না, এই ঈদে আমার পোলা নতুন জামা কাপড় পরবো। হগলের পোলা নতুন জামা কাপড় পরে, আমার পোলাটা চাইয়া দেখে তুমি এই ঈদের আমার পোলারে দিবা, আর কোনো কথা শুনুম না। শোনো, এই টাকা দিয়া তুমি একটা শাড়ি কেন? কতদিন তোমার কোনো শাড়ি দেয় নাই, কও দেই। যা দিচ্ছ অনেক দিচ্ছ, আমার আর তোমার শাড়ি দেওয়ান লাগবো না। আমার নয়নে যখন বড় হইব, চাকরি করব, তখন আমার মেলা শাড়ি দিব। কিরে বাজান, দিবি না? আমি যখন বড় চাকরি পাবো তোমার প্রত্যেক মাসে মাসে নতুন নতুন শাড়ি কিনা দেবো। বড় ইয়া মনে থাকলে হয়। থাকবো, পোলা ডাকা দেখতে হইব না, পোলাটা আমার। আয় খারাও আর একটু খারাও। খোলেও না। এই টাকাটা ধরো। এটা আবার কি? এই টাকা কটা দিয়ে তোমার একটা লুঙ্গি কিনো। দেখো লুঙ্গি না কেমন সিরা হয়ে গেছে, আমার দেখতে খারাপ লাগে না? না করবা না কইলাম, একেবারে না করবা না। আচ্ছা ঠিক আছে, কিনুন না। দিদা তুমি কাঁদছো কেন? কি তোমাকে মেরেছে? আমি কাঁদতেছি? আমি তো কাঁদতেছি না সোনা। তুমি মিথ্যে বলছো, তোমার চোখ দিয়ে পানি পড়ছে। বয়স হয়েছে তো সোনা, এ লেগে চোখ দিয়ে পানি পড়তেছে। দিদা বয়স হলে কি হয়? ভাইরাস হয়, চোখ দিয়ে পানি বের হয়, আর কি কি হয় দিদা বলো না। বয়স হইলে মানুষ আবর্জনা হইয়া যায় সোনা, যেমন আমি হইছি। দিদা তুমি আপজ্জনা না, তুমি ভালো। আমারে ধইরো না, আমার কাছে আইসো না, আমার কাছে আসলে মায় বকবো। আমি তোমার সাথে খেলবো। তুমি আমার সঙ্গে খেললে মা এসে দেখবো, তখন তোমারে বকবো সোনা। মা দেখবো না, বাবা মা আসতে অনেক দেরি আছে, চলো। শোনো কোন জায়গায় খেলবা? না চলো আগে। ওই যাইবা? খারাপ চশমাটা চোখে দিয়ে নি, তা দেখবো না তো। আচ্ছা কত কই খেলবা? আগে চলো। কি করে দেখছো? উফ, তোমার সাথে না মার্কেটে গেলে ঘুরতে ঘুরতে জীবনটা শেষ। তো আমার সাথে ঘুরবে না কার সাথে ঘুরবে? ময়না, দেখে যাও মা তোমার জন্য কি এনেছি। ময়না, কি ব্যাপার? আচ্ছা তুমি বসো, আমি ময়নাকে ডেকে আনছি। সর্বনাশ হয়ে গেছে নয়ন, ময়না পুরো বাসায় কোথাও নেই। নেই মানে? ময়না কোথায় যাবে? কোথায় যাবে বুঝতেছো না তুমি? আমার মেয়ে কোথায় গেল? ময়না, তোমার মাও বাসার কোথাও নেই। যা ভেবেছিলাম তাই হয়েছে। তোমার মা আমার মেয়েকে নিয়ে কোথায় গেছে? কি বলছো? হ্যাঁ, তোমার মা নেই, ওই বুড়ি আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। আরে তুমি তো আবল তাবল বলতেছো। আমি বলছি আবল তাবল? আমার মেয়ে নেই, সবকিছু জলের মতো পরিষ্কার। তোমার মাই কিছু একটা করেছে। না, আর বসে থাকলে হবে না, চলো তুমি এখন আমার সাথে। কোথায় যাব? কোথায় যাব এখনো বুঝতেছো না? থানায় যাব, এখন থানায় গিয়ে তোমার মায়ের নামে মামলা করব। শোনো, এত অস্থির না হয়ে একটু বসো, দেখি ওরা আসে কিনা। আমার মেয়ে মিসিং, তুমি বলছো বসতে? তুমি কি যাবে আমার সাথে নাকি আমি একাই যাব? আচ্ছা ঠিক আছে চলো। তুমি কোথায় গেছিলা মা? মা আমার,
কোথায় ছিলে তুমি এতক্ষণ? দিদার সাথে খেলতে গিয়েছিলাম কোথায় খেলতে গিয়েছিলে? ছাদে। আপনাকে আমরা বের হওয়ার সময় বলে গিয়েছিলাম ময়নার আশেপাশে যেন না যান। আপনি আমার মেয়েকে নিয়ে ছাদে চলে গিয়েছেন। কি উদ্দেশ্য ছিল আপনার? আমার মেয়েকে ছাদ থেকে ফেলে মেরে ফেলতে চেয়েছিলেন? সিসি বৌমা, এটা তুমি কি কইলা? এটা তুমি কেমনে কইলা? আমি ওরে মাইরা ফেলাম? ওই আমার ছোট বোন, ওই আমার জান, ও আমার একমাত্র নাতনি। আর কোনোদিন এরকম কইও না বৌমা। তাছাড়া আর একটা কথা বৌমা, আমি কিন্তু ওরে সাদে নিই নাই। ওরে জিগাও, ওই আমার সাদে নিছে। কি? ও আপনাকে ছাদে নিয়ে গিয়েছে? মিথ্যাবাদী, লায়ার! মাম্মা তুমি দিদাকে মারলে কেন? দিদার কোন দোষ নেই, সব দোষ আমার। দিদাকে আমি সাথে নিয়ে গেছিলাম। চুপ, একদম চুপ। এই বুড়ির সাথে থেকে থেকে মিথ্যা কথা বলা শিখেছো তাই না? তোমাকে দেখাচ্ছি আমি। আসো, রুমে আসো। তোমার বয়স কি বাতাসে বেড়েছে? নাজমা যেটা পছন্দ করে না তুমি সেটা বেশি বেশি করে করো। তুমি যদি ময়নাকে নিয়ে ছাদে না যেতে তাহলে কি আজকে তোমার গায়ে হাত তুলতো? আরেকটা কথা শুনে রাখো, ভবিষ্যতে কোনো কাজ করার আগে ভেবে চিন্তা করো। যে ওলারে পেটে ধরলাম, এত কষ্ট কইরা দুনিয়ার মুখ দেখালাম, সেই পোলাই যদি মায়ের কষ্ট না বোঝে, অন্য বাড়ির মাইয়া, সে আমার কষ্ট কেন বুঝবো? বুঝবো না তো। বাপরে, তোর বউয়ের হাতে থাপ্পড় খাইয়া যতটা কষ্ট না পাইছি রে বাপ, তার সে অনেক বেশি কষ্ট পাইছি। তুই যখন খাড়াই খাড়াই চুপ কইরা দেখলি, আর তারপর তুই আমার এই কতগুলা কথা শুনাইলি বাপ। আমার ফাইনাল ডিসিশন, তোমার মা এই বাসায় থাকতে পারবে না। নাজমা, তুমি সামান্য ব্যাপারটা বাদ দিতে পারতেছো না? সামান্য বিষয় কি বাদ দিব আমি? কোন জিনিসটা বাদ দিব? এটা কি বাদ দেওয়ার মতো কোনো ঘটনা? তোমার মা আজকে আমার মেয়েকে নিয়ে ছাদে গেছে, কাল যদি সে বাইরে বা পার্কে নিয়ে যায় আর তখন যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেটার দায়ভার কি তোমার মা নিবে? তখন আমি কি করব বলো? তখন আমি কি করব? আরে আজকে তুমি মাকে যেভাবে শাসন করেছো, সে আর নেক্সট টাইম এমন ভুল করবে না। আমি তো কোনো রিস্কের ভিতর থাকতে পারবো না। শোনো, আমি তোমাকে ক্লিয়ারলি জানাই দিচ্ছি, তোমার মা যদি এই বাসায় থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। এখন তুমি সিদ্ধান্ত নাও যে তোমার বাসায় কি তোমার মা থাকবে নাকি আমি থাকবো। ঠিক আছে, একটা ব্যবস্থা করতেছি। যা ব্যবস্থা করবা আজ রাতের মধ্যেই করবা। আমি আর এসব নিতে পারতেছি না, জাস্ট নিতে পারতেছি না। মা, ও মা, ঘুমাইতেছো? কে কথা কয়? নয়ন বাজান? ওমা বাজান, তুই আমার ঘরে আইসোস? মা, অফিসের চাপে তোমার কোনো খোঁজ খবর নিতে পারি না, কি খাও না খাও তাও জানি না, তাই আজকে তোমার জন্য এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসি। মা, আমার জন্য বিরিয়ানি আনছোস? পাগল কোনখানকার। আমি তো খুব ভালো আছি রে বাজান, খুব ভালো আছি। তুমি কি খাও না খাও আমিও দেখি না, আজকে আমি তোমাকে নিজ হাতে খাওয়াবো। নাও মা। আর মা শোনো, আসলে তোমার বৌমাও কাজের চাপে তোমার খেয়াল রাখতে পারে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মা, তোমাকে নিয়ে আমি একটা জায়গায় যাব। ওইখানে তোমার বয়সী অনেক লোকজন থাকে, তুমি তাদের সাথে মানে হাসি খুশি ভাবে থাকতে পারবা, বুঝছো না? আর তুমি একটা কাজ করো মা, তুমি তাড়াতাড়ি তোমার জামা কাপড়গুলো গুছাই নাও, বুঝছো? নাও তাড়াতাড়ি খাও তো, নাও। কি বলছি বুঝছো মা? বুঝছি বাজান, তুই খাওয়ানটা রাখ, গিয়ে হাত ঠাক তো, আমি উঠতেছি, দেরি হয়ে যাইতেছে না? আবার দেরি হইব তো, তোর আবার অনেক কাজ আছে না? তুমি ঠিকই কইছো মা, তাহলে একটা কাজ করো,
তুমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো গুছাই নাও, আমি গ্যারেজ থেকে গাড়ি বের করি। বাজান, এখানে গাড়ি থামাইলি কেন? আমরা কি আইসা পড়ছি? না মা, তুমি একটু বসো, আমি দেখতেছি। না না, মাকে কোনো বৃদ্ধাশ্রমে রাখা যাবে না। বর্তমান বিভিন্ন সময়ে বৃদ্ধাশ্রমের নিউজ রিপোর্টাররা যায়। ইনকেস যদি মাকে নিয়ে কেউ রিপোর্ট করে আর মা যদি আমার নাম বলে দেয়, তাহলে তো এই সমাজে আমি মুখ দেখাতে পারবো না। তার চেয়ে বরং মাকে রাস্তায় ফেলে দেই। কেউ যদি তাকে দয়া করে বাসায় নিয়ে যায় তো ভালো, আর না হলে মা একভাবে না একভাবে চলবেই। মা, গাড়ির তেল প্রায় শেষ, এর পিছনে পাম্প। তুমি একটু নেমে বসো, আমি তেলটা নিয়ে আসি। নামতাছি, চারিদিকে যে গুটগুটা অন্ধকার। কোন জায়গায় নামতাছি বাজান? মা, তুমি চিনবে না তো, বেরো। মা, তুমি এই যে এইখানে একটু বসো, এখানে বসো বসো। আমি পাম্পে যাব আর তেল নিয়ে আসতেছি। মা, তুমি এখানে বসো, হ্যাঁ বসো। স্যার, পানি নিবেন? দে একটা পানি দে। স্যার, আপনার কি খারাপ লাগতেছে? হ্যাঁ রে, মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। তাইলে স্যার একটা কাম করেন, বাসায় গিয়া আপনার মায়ের আঁচলের ঘিরান নেন, দেখবেন সব মাথার ব্যথা ঠিক হয়ে যাইব। কি বলো, সত্যি নাকি? হ, সত্যি কইতাছি। আমার যখন মাথা ব্যথা করে তখন আমি তাই করি। তোমার মা বাপ কি দুইজনই বেঁচে আছে? যে স্যার, বাইচে আছে। তাহলে তুমি এই শীতের ভিতরে পাতলা একটা গেঞ্জি পরে পানি বিক্রি করতেছো? তোমার বাবা কি করে? আমার বাবার অসুখ স্যার, বিছানা থেকে উঠতেই পারে না, আর আমার মা পরের বাড়িতে কাম করে। ও, তাহলে তো তুমি দিনের বেলায় পানি বিক্রি করতে পারো, আর রাত হলে ঘুমাইবা। স্যার, আমার তো অনেক টাকা লাগবে স্যার, তাই এই দিনের বেলা বিক্রি করি, রাইতেও বিক্রি করি। তুমি অনেক টাকা দিয়ে কি করবা? আমার বাপ মায়ের চিকিৎসা করব, বাপ মায়ের লিগা একটা ঘর বানাবো। দূর, তোমার বাপ মা তো তোমার জন্য কিছুই করে নাই, টাকা নিয়ে তুমি এত ভাবো কেন? কি কোন স্যার, কিছু দেয় নাই। আমার জন্ম দিছে, আমার বুকের দুধ খাওয়াইছে, আর কি দিব? এই, তোমার পানির দাম কত? 15 টাকা স্যার। আচ্ছা দাঁড়াও। এই নাও, এখানে 1000 টাকা আছে, আর এটা আমার অফিসের ভিজিটিং কার্ড। কাল সকালে আমার অফিসে আসবা, তোমার মা বাবার চিকিৎসা যত টাকা লাগে সব আমি দেবো, হ্যাঁ? আচ্ছা স্যার। আসবা কিন্তু। আচ্ছা।
মা ও মা, তোমার আমি এই জায়গায় রেখে গেছিলাম, তুমি কই গেলা মা? মা, ও মা, মা, বাজান গাড়িতে তেল তুলছিস? ঠান্ডা, খুব ঠান্ডা বাজান, শীত লাগে তো। ও মা, আমি ভুল করে ফেলাইছি মা, তুমি আমার মাফ করে দাও মা, তুমি আমার মাফ করে দাও মা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি মা। গাড়ির তেল পাস নাই? মা তুমি বাদ দাও তো, আমি অনেক ভুল করে ফেলাইছি মা, তুমি আমার মাফ করে দাও মা। কি করছস? তুই ওঠ, ওঠ, কাঁদতেছস কেন? ওঠ। কি হয়েছে আমারে কবি তো, গাড়িও তো আছে। কি হয়েছে বাজান? তোমার বৌমার কথা শুনে আমি তোমার রাগে গেছিলাম মা, তুমি আমার মাফ করে দাও মা, আমি ভুল করে ফেলাইছি মা। তুই আমারে কনের আগে আমি সব জানি, আমি ময়নার মুখে সব শুনছি, আমি জানি। কি বলো মা, আমার ময়না তোমার সবকিছু কইছে, তারপরে তুমি আমার সাথে আইছো কেন মা? তোরা যদি আমার মন থেকে ভালো না বাসুস, তাহলে আমি কি জোর করে তগো লোকে থাকবার পারি? তোরা তো আমার ঝামেলা মনে করিস বাবা, এই শুধু ঝামেলা ফেলাই দিছস। আমি আইছি, মা তুমি আমার মাফ করে দাও মা, আমার ভিতর আসলে মনুষ্যত্ব ছিল না মা, আমার সামনে তোমার গায়ে আমার বউ হাত তুলছিল মা, তাহলে তো আমি কিছু বলতে পারতাম মা, আসলে আমি জানোয়ার হয়ে গেছিলাম মা। তুই বাসায় চলো মা, তোর বউ তো আবার অশান্তি করবো। তোর বৌমা কিছু বলবো না, চলো তো বাসায় চলো। না বাজান, বৌমা আবার কইবো, আবার তুই রাস্তায় পালাই দিয়ে যাবি। মা তুমি আর এগুলো বলো না তো, তুমি তাড়াতাড়ি চলো তো, আসো। নাজমা, নাজমা এদিকে আসো। এসেছো তুমি? যাক, এতদিন পর একটা কাজের মতো কাজ করেছো, আপদটাকে বাসা থেকে বিদায় করেছো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এতদিন কাজের মতন কাজ করতে পারিনি, কিন্তু আজকে কাজের মতো কাজ করব। আপুটাকে বিদায় করিনি, কিন্তু আজকে করব। কি বলছো এইসব? আপনি জাননি তুমি এই বুড়িকে আবার এই বাসায় নিয়ে এসেছো? আমি তোমাকে বলেছি না, যদি এই বুড়ি এই বাসা থেকে, আমি এই বাসা থেকে চলে যাব। এত বড় সাহস, তুই আমার সামনে আমার মাকে বুড়ি বলছিস? তুমি আমাকে মারলে। আজকে প্রথম ডোজ দিলাম, এই ডোজে কাজ না হলে তারপরে এর সাথে কড়া ডোজ দিব। তাহলে ঠিক আছে, তুমি থাকো তোমার মাকে নিয়ে, আমি এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে বাসা ছেড়ে চলে যাচ্ছি। তুমি এখন আমার সাথে যাবে। আমি তোমার সাথে যাব না, তুমি আমার সাথে যাবে না? আমি দাদুর কাছে থাকবো, তুমি পচা। তাহলে তো সবই শুনলে, তোমার মেয়ে তোমাকে ঘৃণা করছে। কি হলো, যাচ্ছ না কেন? দরজা খোলা আছে, যাও। নয়ন, আমাকে মাফ করে দাও, আমি না বুঝে আমি খুব অন্যায় করেছি। আমি বুঝিনি যে আমার প্রতি আমার মেয়ের মনে এত ঘৃণা জন্মায় যাবে। আমার কাছে নয়, আমার মায়ের কাছে মাপ চাও। মা যদি তোমাকে মাফ করে, তাহলে আমিও মাফ করব। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, আমাকে মাফ করে দিবেন। আর আজ থেকে আপনি আমার শাশুড়ি না, আপনি আমার মা। আজ থেকে আপনি যা বলবেন আমি তাই করব, তাই শুনবো। শুনো বৌমা, শুধু একটা কথা মনে রাখো, তুমি একদিন বুইড়া হইবা। যদি তোমার সাথে এমন হয়, তাহলে কেমন লাগবে কও তোমার? তোমার মনে থাকবে তো? মনে থাকবে। এই তো আমার লক্ষ্মী বৌমা।